আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য, তার সামনে সিজদায় লুটিয়ে পড়ার জন্য, তার তাওহীদকে এই পৃথিবীর মাঝে বাস্তবায়ন করার জন্য। এই পৃথিবীতে যাতে এক আল্লাহর ইবাদত করা হয়, তার ইবাদতে যাতে কাউকে শরীক না করা হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এ মর্মে তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আই লিওয়াহিদুন, অর্থাৎ আমার তাওহীদকে, আমার ওয়াহদানিয়তকে, আমার একত্ববাদকে পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এখানে একত্রিত হতে পেরেছি তার তাওহীদের কিছু কথা শোনার জন্য, শিরক থেকে নিজেকে পবিত্র রাখার জন্য। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সমবেত মুসল্লি কিরাম, আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে আমরা মাহরুম নই। যে ব্যক্তি রাস্তায় দিন অতিবাহিত করে, যার থাকার জন্য একটা বাড়ি নাই, একটা টিনের ছাউনি দিয়ে ঘেরা এরকমও একটা ঘর বাড়ি নাই, রাস্তাঘাটে ফুটপাতে বসবাস করে, এরাও কিন্তু আল্লাহর রহমত থেকে মাহরুম নয়। যে ব্যক্তি চোখে দেখতে পায় না, যে ব্যক্তি দুই পায়ে হাঁটতে পারে না, যে ব্যক্তি তার হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না, এ ব্যক্তিও কিন্তু আল্লাহর রহমত থেকে মাহরুম কিংবা বঞ্চিত নয়। আমরা সর্বদা যে অবস্থাতে আছি না কেন, আমরা মনে করব এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আছি। যদি আমরা শুধু মনে করে থাকি যে যার পাঁচতলা বাড়ি আছে, যে অমুক গাড়ির মালিক, তাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়ে তাকে নিয়ামত দিয়েছে, শুধু তাকে নয়, আমরা এখন যেভাবে আছি, আমার তো দুইটা হাত দিয়েছে, এটা কার দেয়া নিয়ামত? আল্লাহ। এক ব্যক্তি এক বড় আলেমের কাছে গেল, যে বলছে যে আমার তো পাপ করতে মন চায়, আমি চাই, আমার প্রবৃত্তি চাই যে আমি পাপ করব, তো এখন আমার কি করণীয়? তো বলছে, তুমি কি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে না? এমন কোথাও গিয়ে পাপ করতে পারবে যেখানে আল্লাহ তোমাকে দেখবে না? তো বলছে ব্যক্তিটি যে এটা কিভাবে সম্ভব, আল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সর্বদা সবকিছু দেখে, তার দৃষ্টির বাইরে তো গিয়ে পাপ করা যাবে না। তো বলছে, তাহলে তুমি কিভাবে পাপ করতে পারো? তো বলছে, তারপরে তো আমার প্রবৃত্তি চাই যে আমি পাপ করি। তো ওই আলেমটি বলল, আচ্ছা তুমি পাপ করো, যদি তুমি মনে করো যে তুমি আল্লাহর নিয়ামত ভোগ করছো না, তোমার এমন কোন বিষয় আছে যে বিষয়টা আল্লাহর নিয়ামত ছাড়া? তো বলছে, আমার যা কিছু আছে সব তো দেয়া আল্লাহর নিয়ামত। আমি যে জমিনের উপরে দাঁড়িয়ে আছি এটা আল্লাহ, আমি যে পোশাক পরে আছি এটা আমার ক্ষমতা না, এটা আল্লাহর দিয়ে। হ্যাঁ, আমার যে হাত এটা আমার বলি, কিন্তু এটা তো আমার না, এটা আল্লাহ দিয়েছে। এ চক্ষু যে আমার, এ চক্ষু তো আমার না, এটা আল্লাহ দিয়েছে, আল্লাহর দেয়া নিয়ামত। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরিপূর্ণভাবে দেন, কাউকে আল্লাহ চক্ষু নিয়ে বঞ্চিত করে কাউকে দিয়ে রাখেন। আপনারকে যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এটা তো শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। ওই যে ব্যক্তি শ্বাসকষ্টে ভোগে, যে ব্যক্তি আইসিইউতে থাকে, একদিনের অক্সিজেনের খরচ কত এটা দেখে। তো আমরা যে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ বিনামূল্যে আমাদেরকে দিয়েছেন ক্ষমতা, বিনামূল্যে দিয়েছেন। আমরা কি আল্লাহকে কোনো প্রতিদান দিয়েছি, কোনো মূল্য দিয়েছি?
আমরা তখনই দিতে পারবো যখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। রহমত বর্ষিত হোক সাহাবে আজমাইন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, শুহাদায়ে সিদ্দিকিন, বাংলাদেশ তথা সমস্ত মুসলিম নরনারীর উপরে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম নরনারীর উপরে, যে সমস্ত মুসলিমদের উপরে আজকে অত্যাচারের স্টেম রোলার চালানো হচ্ছে, আজকে সেই ইহুদিরা, খ্রিস্টানেরা, সেই ইসরায়েলবাসীরা এই ফিলিস্তিনের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। আল্লাহ, তুমি তাদেরকে এই পৃথিবীর মাঝে নাস্তানাবুদ করে দাও, আমিন। আব্রাহার বাসীদেরকে যেমন ভাবে আবাবিল পাখির মাধ্যমে ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে ধুলায় ধূসরিত করা হয়েছিল, এই ইসরায়েলবাসীদেরকে তুমি তাদের অস্ত্র দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত ভাই ও বন্ধুগণ, আমি আজকে আলোচনা করব মাঝে প্রচলিত শিরক আছে, এই শিরকগুলো আমি খুঁটে খুঁটে ধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তাওহীদ বাস্তবায়নের জন্য। সেই শুরু থেকে নিয়ে যত রাসূল এবং নবী পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমরা যে রাসূল নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই উদ্দেশ্যে যে তারা আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে এবং বাতিলকে তারা রুখে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জাহেলি যুগে প্রেরণ করলেন, যে যুগটা মূর্খতার যুগ, বন্যতার যুগ, পশুর যুগ, মানুষ ভাই ভাই মারামারি, কাটাকাটি, হানাহানি আর রক্তপাতে লিপ্ত থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জাহেলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে পুঁতে হত্যা করা ফেলা হতো, নারীদেরকে ভোগ বিলাসের পণ্য ছাড়া সে সময় কিছুই মনে করা হতো না। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাওহীদের 13 বছর ধরে তাওহীদের দাওয়াত দিলেন। মক্কার মানুষেরা 360টা মূর্তির ইবাদত করত, অন্যের কাছে সাহায্য চাইতো, লাত, মানাত আর উজ্জাতের সামনে গিয়ে তারা সিজদায় লুটিয়ে পড়তো। সে সময় সর্বভাগ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই 360টা মূর্তির ইবাদত ছাড়ো, এক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে। আগে আল্লাহ রাব্বুল আলামিন সালাত দেননি, আগে সিয়াম দেননি, আগে হজ দেননি, আগে দিয়েছেন তাওহীদ, আগে দিয়েছেন নিজের ঈমানকে শিরক থেকে মুক্ত করার বিভিন্ন দিক এবং দিক নির্দেশনা। প্রিয় ভাই বন্ধুগণ, তাই আমি আজকে বলবো যে শিরক, যে সমস্ত শিরক আমাদের সমাজে আছে, আমরা হয়তো কখনো সেটা করে থাকি অথবা আমাদের সামনে অনেকে করে, কিন্তু আমরা জানি না যে এই কাজের মাধ্যমে শিরক হয়। কিন্তু আমরা জানি শিরক এমনই একটা পাপ যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেয়। জানি কি না? জানি। শিরকের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি। আমরা শিরককে ঘৃণা করি, আমরা শিরককে ভয়ও পাই, তবু আমরা শিরক করি। কেন করি? কারণ আমরা শিরক জানি না বা চিনি না। আমরা জানি না এই কথার মাধ্যমে শিরক হয়, আমরা জানি না এই আমলের মাধ্যমে শিরক হয়। না জানার কারণে আমরা শিরকে জড়িয়ে পড়ি, অথচ আমরা শিরককে ভয় করি, আমরা শিরককে ঘৃণা করি, আমরা শিরকের ভয়াবহতা সম্পর্কে জানি, তবুও শিরক করি, কারণ আমরা শিরক চিনি না, আমরা শিরক জানি না। আমাদের বর্তমান সমাজে শিরকের ভয়াবহতা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। শিরক করলে তার পূর্বেকার সব আমল বিনষ্ট হয়ে যায়, তার জন্য আল্লাহ জাহান্নাম ফরজ করে দেয়, জান্নাত হারাম করে দেয়, আল্লাহ তাকে সাহায্য করেন না, ইত্যাদি ইত্যাদি অনেক ভয়াবহতা কিন্তু আমাদের সমাজে আলোচনা হয়। কিন্তু আলোচনা হয় না এই কাজ করলে তোমার শিরক হবে, এই কথা বললে শিরক হবে, এটা তেমন পাওয়া যায় না। তা আমি খুঁটে খুঁটে ধরে ধরে শিরক নিয়ে 3টা পয়েন্টে আলোচনা করব। এক, বিভিন্ন বিশ্বাসের মাধ্যমে শিরক হয়। দ্বিতীয় নম্বরে আলোচনা করব বিভিন্ন কথার মাধ্যমে শিরক হয়, সেখান থেকে 16 থেকে 17টা শিরক আমি বলবো যে এই কথা বললে আপনার শিরক হবে। তৃতীয় নম্বরে আলোচনা করব
বিভিন্ন আমলের মাধ্যমে শিরিক হয়। সেখান থেকে 15 থেকে 20টা আমলের কথা আমি বলবো যে আমল করলে আপনার শিরিক হবে। সব মিলিয়ে আমি প্রায় 40টা শিরিক আপনাদেরকে ধরিয়ে দিব, জাস্ট স্মরণ করিয়ে দিব, এই কাজ করলে শিরিক হবে। তাহলে আমাদের উচিত হবে কি, এগুলো শুনে যদি আমলে থাকে তাহলে সেগুলো বর্জন করা, আল্লাহর কাছে তওবা করা, যাতে করে এই শিরিকের কারণে আমরা যাতে জাহান্নামে চলে না যাই। প্রিয় ভাইরা, আমরা বেঁচে আছি এখনো যদি আমাদের এই শিরিক থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে আনতে পারি, যে আমলে আমরা ছিলাম, তাহলে আমরা মৃত্যুর পরে বাঁচতে পারবো। কিন্তু এখনো আমরা যদি শিরিকে অবিচল থেকে তারপরে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের সেদিন জান্নাতে দিবে না? যে ভয়াবহতা আছে সেদিন আমরা অবশ্যই শিরিকের ভয়াবহতায় নিমজ্জিত হব। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য কোন জিনিস সম্পর্কে জানা এটা বড় বিষয়। আপনি একজন পার্টনারের সাথে বিজনেস করতে চান, ব্যবসা, ও 5 লাখ টাকা দিয়েছে, আপনিও 5 লাখ টাকা দিয়েছেন, শরিকানাই ব্যবসা, হ্যাঁ? কিন্তু একদিন দেখা গেল দুইজনের টাকা নিয়ে সে পলাতক, গায়েব হয়ে গিয়েছে, আর পাওয়া যাচ্ছে না। আপনি যদি জানতেন এই লোকটা বাটপারি করবে, আপনার টাকা নিয়ে মেরে খেয়ে চলে যাবে, তাহলে কখনো তার সাথে ব্যবসা অংশগ্রহণ করতেন না। আপনি জানতেন না, জানেন না বিধায় জড়িয়ে পড়েছেন। ঠিক তেমনি ভাবে আমরা শিরিক অনেক সময় না জেনে জড়িয়ে পড়তে পারি, কিন্তু জানার পরে জড়লে সমস্যা। আপনি একটা সিটে বসে আছেন বাসে, তো ওই আগে থেকে ওখানে একটা বসে আছে একজন মলম পাটির লোক, এটা আপনি জানেন না, বসে পড়েছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মানিব্যাগও নেই, আপনার মোবাইল কিছুই নেই। তারপরে আপনার মনে হচ্ছে, ও আমি যেখানে বসেছিলাম ও পাশের লোকটা মলম পাটির লোক ছিল, আমি জানতাম না তাই বসেছি। আপনি যদি আগে থেকে জানতেন ও লোকটা মলম পাটির লোক, তাহলে বসতেন? কখনো বসতেন না। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমি বলছিলাম আগে জানা দরকার আপনি শিরিক, আপনার আমলের মধ্যে কোনো শিরিক আছে কিনা, এগুলো আগে জানতে হবে। আপনার এই পানি এবং বিষ দেখতে অনেকটা একই, অ্যাসিড, মধু ইত্যাদি দেখতে একই রকমের হয়, কিন্তু আপনি যদি এটা না চেনেন যে এটা অ্যাসিড, আপনি যদি ওটা পানি মনে করে খেয়ে ফেলেন, তাহলে কি আপনি নিষ্কৃতি পাবেন? আপনাকে ধ্বংস করে দিবে। আপনি যদি বিষটাকে পানি মনে করে খান, তাহলে আপনার ধ্বংস অনিবার্য না? অনিবার্য। তাহলে অনেক আমল রয়েছে, কথার মাধ্যমে অনেক শিরিক আমরা করি, যেগুলো আমরা জানি না এই কথার মাধ্যমে শিরিক হয়। তাহলে আপনার ধ্বংস হবে কি হবে না? অবশ্যই হবে। তাই প্রিয় ভাই বন্ধুগণ, আমরা অনেক সময় না জানার কারণে শিরিকে নিমজ্জিত হই। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। আরে ভাই, যারা ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মাজুসি, নাসারা, এদের কথা বাদই দিলাম, এরা মুশরিক এক কথায়। কিন্তু যারা ঈমান এনেছে, যারা কালিমাতুত তাওহীদ, যারা কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, যারা টুপি পরে মসজিদে সালাত আদায় করে, যাদের দাড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা বলছেন, যারা ঈমান এনেছে মুসলিম হওয়া সত্ত্বেও এরা মুশরিক, এরা শিরকে নিমজ্জিত। তার মানে অধিকাংশ দ্বারা কি বোঝায়? 100%-এর ভিতরে 50-এর অধিক, 49 নয়। তার মানে যারা ঈমান এনেছে 100-র ভিতরে 50-এর অধিক, তারা মুশরিক। অবাক করার বিষয়। তার মানে আমরা অনেক সময় আমরা ঈমান এনেছি বলে যে শিরিক আমাদের দ্বারা হবে না, এটা কিন্তু ভুল বিশ্বাস, এটা মুরজিয়াদের বিশ্বাস। যারা একবার ঈমান আনে ওদের আর কাফের হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনার ঈমানকে ভেঙে দিতে পারে, আপনি মুসলিম হয়েছেন ঠিকই, কিন্তু আপনার ঈমানকে ভেঙে দিতে পারে যখন আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের ক্ষেত্রে যখন আপনি আল্লাহর শিরকে নিমজ্জিত হবেন, তখন আপনার নাওয়াকিজুল ইসলাম, ইসলাম ভেঙে যাবে। যেমন আপনি উযু করলে আপনার উযু ভাঙ্গে কি ভাঙ্গে না? ভাঙ্গে। বিভিন্ন উযু ভাঙ্গার কারণ রয়েছে, ওই কারণগুলো ঘটলে আপনার উযু ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি ঈমান আনার পরেও এমন কিছু কারণ রয়েছে যে কারণে আপনার ঈমান ভেঙে যায়। তার ভিতরে একটা হচ্ছে
আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহ অপছন্দ করেন, সব থেকে বেশি অপছন্দ করেন এই শিরিক করাকে। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমি বলছিলাম আমি তিনটা প্রকারে আলোচনা করবো ইনশাআল্লাহ, সময় সংক্ষিপ্ত। একটা হচ্ছে প্রথমে অন্তরের মাধ্যমে কিছু বিশ্বাস আমরা লালন করি, অবিশ্বাসের মাধ্যমে শিরিক হয়। আমি তিনটা শিরিকের কথা বলবো, অন্তরের মাধ্যমে যে শিরিক হয়। এক নম্বরে হচ্ছে অন্যের সন্তুষ্টি বা দেখানোর উদ্দেশ্যে যদি আমি কোনো আমল করি, তাহলে এটা শিরিক হবে। আপনি সামাজিক কোনো কাজ করবেন, নেতা হবেন, তাই রাস্তাঘাট ঠিক করে দিলেন, বিষয়টা এই জন্য আপনি লোককে দেখাচ্ছেন, আমি এটাকে শিরিক বলছি না। আমি শিরিক বলছি কোনটাতে? আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, কিন্তু এই সালাতটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। কিন্তু যখন এই সালাতটা আপনি মানুষকে দেখানোর জন্য আদায় করবেন, মানুষ আমাকে বলবে অমুক খুব ভালো করে সালাত আদায় করে, অমুক খুব নামাজি, এই জন্য যদি সালাত আদায় করি, তাহলে কি আমি শিরিক করে ফেলবো? এই সালাতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত। যদি কোনো শিক্ষককে সন্তুষ্ট করার জন্য হয়, গ্রাম প্রতিবেশীর জন্য, যদি কোনো শ্বশুরকে সন্তুষ্ট করার জন্য আমরা সালাত আদায় করি, তাহলে এই সালাতেও শিরিক হবে। এটা হচ্ছে আর রিয়া, লৌকিকতা। আপনি বড় বড় কুরবানি দিয়েছেন এই জন্য যে মানুষ আপনাকে বলুক অমুক এলাকার মাঝে সব থেকে বড় বড় কুরবানি দিয়েছে, মানুষ বাহবা দিবে, এই জন্য আপনি বড় বড় কুরবানি দিয়েছেন লোককে দেখানোর জন্য। অথচ হওয়া উচিত ছিল এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরবানি করেছি। তাহলে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যখন আমরা কোন ইবাদত করবো, সেটা 5 টাকা দান হোক, মানুষ আমাকে দানবীর বলবে, এই উদ্দেশ্যে যদি দান করি, তাহলে কি হবে? সেটা আপনার শিরিক হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার ভিতরে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষের এই ব্যাপারে আদিষ্ট হয়েছে যে তারা কেবলমাত্র তাদের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাঁটি করবে। সে হোক হজ ও সম্পাদনকারী, লাখ টাকা খরচ করে হজ করেছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিবেন। মানুষ আমাকে হাজী বলবে, এই উদ্দেশ্যে নয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করেছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে দিনী মজলিসে গিয়েছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে সালাত আদায় করে। 1 নম্বর। তাহলে আমরা কষ্ট করে সালাত আদায় করি, কষ্ট করে দান সদকা করি, কষ্ট করে হজ করি, কিন্তু যদি এর ভিতরে লৌকিকতা চলে আসে, তখন এই কষ্টকর ইবাদত গুলো শিরিকে রূপান্তরিত হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে কাউকে শোনানো বা সুখ্যাতির জন্য। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন অনেক আগে থেকে, তাহাজ্জুদ তো পড়েন, কিন্তু একদিন কথায় কথায় বলে দিচ্ছেন এই 30 বছর ধরে কোনোদিন আমার তাহাজ্জুদ সালাত ছোটে না। আপনি মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে শোনানোর জন্য আপনি কি করছেন? আপনার আমলকে বলে দিচ্ছেন, আপনার আমল জানিয়ে দেন, জানিয়ে দেন। কি জন্য? মানুষ যাতে আপনাকে সুনাম করে, সুখ্যাতি করে। এই আমলকে প্রচার করা, প্রকাশ করা, এগুলো অনেক সময় শিরকে রূপান্তরিত হবে। কেননা আপনি ওই ব্যক্তির সন্তুষ্টির কামনা করেছেন, আশা করতেছেন যাতে আপনাকে বাহবা দেয়। হ্যাঁ, তাহলে আমল করে প্রকাশ করা এইভাবে ঠিক নয়। আপনার গোপন ভালো আমল আছে, আপনি গোপনে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারে রত থাকেন, আল্লাহকে স্মরণ করেন, দুহাত তুলে চক্ষু দিয়ে অশ্রু ঝরান। কিন্তু এই কথাটা যখন প্রকাশ্যে চলে আসবে, আপনি কথায় কথায় বলতে থাকবেন মানুষ যাতে আপনাকে বাহবা দেয়, তখনই কিন্তু এখানে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এমন এমন শিরিক রয়েছে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহর সাথে শরিক করা মানে, শরিক কি জানেন? আপনার পিতার ওয়ারিশ সূত্রে আপনি এক বিঘা জমির মালিক হয়েছেন। আমি যে যদি বলি যে এই জমিতে আমারও ভাগ আছে, তাহলে কি আপনার রাগ হবে কি হবে না? অবশ্যই হবে। মানুষ তার নিজের শরীকনাকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান, তিনি তো একচ্ছত্র ক্ষমতার অধিপতি, মালিক, তিনি আমাদের স্রষ্টা, সমস্ত ইবাদত তার জন্য হবে। কিন্তু যখন আমরা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইবো, আল্লাহ ব্যতীত অন্যকে ইবাদত করব, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেলবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সেজন্য সমস্ত সন্তুষ্টি
আল্লাহর জন্য, ইবাদতের সন্তুষ্টি হতে হবে, উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য। মানুষের জন্য যখন সন্তুষ্টি উদ্দেশ্য হবে, তখন এটা আল্লাহ পছন্দ করবেন না। প্রিয় ভাই বন্ধুগণ, 3 নম্বর, অন্তরের মাধ্যমে যে শিরকটা হয়, অন্য কেউ গায়েব জানে এটা অন্তরে বিশ্বাস করা। আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানতে পারে, অমুক পীর, অমুক অলি, অমুক আউলিয়া, অমুক বুজুর্গানে দিন গায়েব জানে, আমার পীরে কামেল গায়েব জানে। কি অনেকের মাঝে বিশ্বাস আছে না? নাই? আছে। কিন্তু এই বিশ্বাস এটা নিতান্তই শিরিক। গায়েব এর খবর জানা এটা আল্লাহর একটা সিফাত। এই সিফাতের সাথে আপনি আপনার পীরকে অংশীদার করালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি যদি বলেন রাসূল গায়েব জানেন, তারপরে আপনি আল্লাহর ক্ষমতার সাথে রাসূলকে শরীক করে ফেললেন। এখানে কি আপনি শিরিক করে ফেললেন। তিনি ভাই বন্ধুগণ, তাই আমরা বলবো, অনেক সময় আমাদের বিশ্বাস অমুকে গায়েব জানে, গায়েব জানতে পারে ইত্যাদি, এই বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। তাহলে অন্তরের মাধ্যমে এই 3টা শিরিক আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে আমি আলোচনা করব কথার মাধ্যমে কিছু শিরিক হয়। কথার মাধ্যমে আমি 17টা শিরিকের কথা বলবো, ভালো করে মনে রাখবেন কথাগুলো। এই কথাগুলো অনেক সময় আমরা হর হামেশাই বলি, মুখ দিয়ে অনবরত বের হয়, কিন্তু আমরা জানি না এটার মাধ্যমে শিরিক হয়। 1 নম্বরে হচ্ছে, অনেক সময় আমরা বলি গাড়ির চালক ভালো, তাই আজকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছি। নৌকার মাঝি ভালো, তাই আজকে নৌকাটা ডুবলো না। অনেক সময় আমরা কিন্তু বলি, কিন্তু এই কথার মাধ্যমে শিরিক হয়। জানেন কিভাবে শিরিক হয়? আমরা পুরো ক্রেডিটটা কাকে দিচ্ছি? গাড়ির চালককে দিচ্ছি। ওর দক্ষতা ভালো, তাই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছি। গাড়ির নৌকার মাঝি ভালো, খুবই দক্ষ, নাবিক খুব প্রশিক্ষিত, এজন্য আজকে খুব কন্ট্রোল করে আমাদেরকে ডাঙ্গায় পৌঁছে দিয়েছে, এজন্য বেঁচে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করেন, তিনি যে ক্ষতি থেকে বাঁচানোর মালিক, তখন আপনার এই কথা থেকে আপনি কি কাকে শরীক করিয়ে ফেললেন? ওই গাড়ির চালককে, ওই আপনার মাঝিকে শরীক করালেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারেন, এটাই বিশ্বাস রাখতে হবে। অতঃপর মাশাআল্লাহ, নাবিক খুব দক্ষ, মাঝি খুব দক্ষ, তারপরে আমরা বেঁচেছি। তবে আগে বলতে হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন। একথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 65 বলছেন, ফাইযা রাকিবু ফিল ফুলক দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষেরা যখন নৌযানে আরোহণ করে, অথবা চতুর্দিক থেকে যখন জলোচ্ছ্বাসে নৌকাটা ঘিরে ফেলে, উথাল পাথাল ঢেউ, নৌকাটা যেন, ফেরিটা যেন, জাহাজটা যেন এখনই ডুবে যাবে, তখন সেই জাহাজে থাকা প্রত্যেকটা মানুষ, সে হোক হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, পত্তলিক, মাজুসি অথবা মুসলিম, যে হোক না কেন, সে মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহকে খাঁটি করে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া বাঁচানোর কেউ নেই। তখন কিন্তু আল্লাহকেই ডাকে। কিন্তু আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আমরা মানুষদেরকে রক্ষা করে ডাঙ্গায় পৌঁছে দিই, ইযা হুম মুশরিকুন, তখনই মানুষেরা আমার সাথে অন্যকে শিরিক করে বসায়। যে গাড়ি, ওই যে নৌকার মাঝি ভালো, তাই আজকে বেঁচে ফেললাম। আমরা বলি এমনটা, কিন্তু আপনার কথাই তাওহীদ থাকা দরকার। আপনার এই সমস্ত কথাই বিপদে পড়েছেন, তাওহীদের কথা বলতে হবে। আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, তারপরে যার প্রশংসা হবে, কিন্তু আগে আমার কথার ভিতরে তাওহীদ আনা লাগবে। এই শিরক যুক্ত কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে হচ্ছে, আমরা অনেক সময় বলি ডাক্তার ঠিক মতো এসেছে তাই আজকে বাঁচতে পারলাম। ডাক্তার যদি টাইম মতো না আসতো, আজকে আমার বাঁচার কোনো পথই ছিল না। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে আপনার হায়াত আছে ডাক্তার আসার কারণে। হ্যাঁ, ডাক্তার খুবই ভালো ইত্যাদি, এই সমস্ত যে কথা, এই কথার মাধ্যমে যে শিরিক হয়, বুঝছেন? আমরা অনেক সময় জানি না। ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই যে কিছু কিছু মানুষের কথার মাধ্যমে শিরিক হয়, শিরিক এমন কিছু গুপ্ত শিরিক, গোপন শিরিক, ছোটখাটো শিরিক আমরা করি, যে শিরিক গুলো অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপিলিকার পদাচরণ কি দেখা যাওয়া সম্ভব? সম্ভব না। অমাবস্যার রাত, কালো আধার, তিমির রাত্রিতে ছেয়ে গিয়েছে এমন অন্ধকার, সেখানে কালো পাথর, তার উপরে কালো পিপিলিকা, এটা যেমন চোখে দেখা যাওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে মানুষের চলাচল জীবনে মানুষ এমন কিছু কথার মাধ্যমে, আমলের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এটা মানুষ বুঝতেও পারে না, জানতেও পারে না যে তার এই কথার মাধ্যমে শিরিক হয়, শিরিক হয়। প্রিয় ভাই বন্ধুগণ, তাই আমরা এই সমস্ত শিরিক, এই যে ডাক্তার না আসলে, টাইম মতো না আসলে আমরা বাঁচতাম না, নাবিক ভালো তাই বেঁচে গিয়েছি, মাঝি দক্ষতায় আজকে বাঁচতে পারলাম, এই সমস্ত শিরকি কথা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করেছেন, এই সমস্ত তাওহীদি কথা বলা, অভ্যস্ত হওয়া, এটাই হচ্ছে আমাদের উচিত। 3 নম্বরে যে কথার মাধ্যমে শিরিক হয় সেটা হচ্ছে, অনেক সময় আমরা বাচ্চাদেরকে বলি, এই পরীক্ষার দিন সকালে ডিম খাবি না, বলি কি না? আছে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে। এই পরীক্ষার দিন সকালে বাচ্চাদেরকে ডিম খেতে দেওয়া হয় না, কেন বলেন তো? একটা বিশ্বাস আছে পিতামাতা হয়ে, যে কি ওকে যদি আমি পরীক্ষার দিন সকালে ডিম খাওয়াই, ও পরীক্ষায় আন্ডা পাবে, ডিম পাবে। এই বিশ্বাস নিয়ে যদি কেউ আমরা বাচ্চাদেরকে এই কথা বলি, পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না, তাহলে এই কথার মাধ্যমে কি হবে? শিরিক হবে। কেননা আপনি ভাবতেছেন যে ওর পরীক্ষায় মঙ্গল অমঙ্গল ডিমের উপরে নির্ভর করে, নাউজুবিল্লাহ। বরঞ্চ ডাক্তারি কথা মতে ডিমে কিছু ক্যালোরি এবং শক্তি আছে, পাওয়ার আছে, আপনার এগুলো মিজাজকে প্রফুল্ল রাখে, সতেজ রাখে, খেলে শক্তি পাবে, লেখার একটা সমর্থতা পাবে, এটা ভালো খাওয়া। তবে আপনি কি জন্য বিশ্বাস করেছেন? ডিম দেখতে গোল, ওই বাপ দাদারা বলে পরীক্ষার দিন সকালে ডিম খেলে পরীক্ষার খাতায় আন্ডা পেতে হবে, পরীক্ষা ভালো হবে না, এই জন্য আপনি খাইতে দিচ্ছেন না, এই জন্য আপনি এই কথা বলেন, হাসির ছলেই বলেন, তবু আপনার এই কথার মাধ্যমে কি হবে? শিরিক হবে। প্রিয় ভাই বন্ধুগণ, 4 নম্বরে হচ্ছে, অনেক সময় আমরা বলি জট কলা খাওয়া যাবে না। আছে আপনাদের এলাকায়? জট কলা বুঝেন কি? জোড়া কলা, জোড়া কলা। কেন বলি? জোড়া বাচ্চা হবে, কি একটা বিশ্বাস আমাদের। জট কলা জোড়া সন্তান দিতে পারে, এই বিশ্বাস আমাদের সমাজে আছে, যার কারণে অনেকে আমরা জট কলা খাই না, যে জোড়া সন্তান হবে, জোড়া সন্তান হবে। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, এগুলো কোন জট কলা আপনাদেরকে জোড়া সন্তান দিতে পারে না। তাহলে যার সন্তান হচ্ছে না, 10 বছর বিয়ে হয়ে গেছে, ওকে খাওয়ান, ওর ওর হয় কিনা দেখেন, ও কত খাচ্ছে, ওর হচ্ছে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। কোন জট কলা, কোন কলা, এগুলো কাউকে সন্তান দিতে পারে না। প্রিয় ভাই বন্ধুগণ, অনেক সময় আমরা বলে থাকি যে তোর মাথায় 2টা ঘুরলো, মানে কি 2টা এ আছে, অনেকের 1টা থাকে, অনেকের 2টা থাকে। তো আমরা অনেক সময় বলি, যার মাথায় 2টা ঘুরলো তার কয়টা বিয়ে হবে? 2টা। আছে সমাজে, মানে ওর বিবাহ তাকদীর লিপিবদ্ধ 2টা ঘুরলই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন সবকিছু। কোন মানুষের মাথার 2টা গোল্লা, 2টা গোল, এর কারণে তার 2টা বিবাহ হবে, কথায় বিশ্বাস ঠিক নয়। এই কথাগুলো আপনি যখনই বলবেন, তখনই আপনি শিরকি কথার ভিতরে আছে, অথচ আমরা জানি না এই কথার মাধ্যমে শিরিক হয়। অথচ আমরা বলেছি কোন হাসির ছলে, ইয়ারকির ছলে আমরা বলে ফেলেছি, কিন্তু এগুলো তাওহীদি কথা নয়। এই কথার মাধ্যমে আল্লাহর ক্ষমতাকে অন্য কোন ভুল্লর সাথে, অন্য কোন ছিদ্র, মানে এর সাথে আপনার সম্পৃক্ত করে দেওয়া হয়। প্রিয় ভাই বন্ধুগণ, 5 নম্বরে হচ্ছে, অনেক সময় আমরা বলি হাত চুলকালে টাকা আসে। এই আজকে এত হাত চুলকাচ্ছে কেন? হ্যাঁ, টাকা আসবে সম্ভবত, বলি কি না? অনেক মানুষের আমি দেখেছি যে কি হাত চুলকাচ্ছে মানে আজকে মনে হয় টাকা আসবে, নাউজুবিল্লাহ মিন যালিক। হাত চুলকালে টাকা আসে, এগুলো, এই বিশ্বাসগুলো
এই বিশ্বাসগুলো শিরিক, এই কথাগুলো বলা শিরিক। টাকা আসা এটা মঙ্গলের কারণ না? মঙ্গল। অনেক সময় আমরা বলি ডান চোখটা কেন লাফাচ্ছে রে? ডান চোখটা অনেক সময় লাফায় এক চোখ, তার মানে অনেকে বলে আজকে বলে আমার জন্য কোনো কল্যাণকর বিষয় অপেক্ষা করছে। হ্যাঁ, ভালো অপেক্ষা। এই বাম চোখ কেন লাফাচ্ছে রে? মনে হয় আজকে কোনো ক্ষতি আমার হতে পারে। আপনি ক্ষতি এবং কল্যাণ আপনার ডান চোখ বাম চোখের উপরে নির্ভর করে? এগুলো আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অথচ আপনার চোখের সাথে, আপনার ডান চোখ বাম চোখের সাথে আপনি এই বিষয়গুলো সম্পৃক্ত করছেন। আপনি যদি বলে মায়ের নামে কসম করেছি, অমুক পীরের নামে কসম করেছি, মাথায় হাত দিয়ে বলছি, এসব শিরিক। বলে কেউ, আমরা বলি কিন্তু মায়ের নামে কসম করছি, আছে মায়ের নামে কসম করে অনেকে, মাথায় হাত দিয়ে বলছে, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি, হ্যাঁ মসজিদে বসে বলছি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথা বলা শিরকি কাজ। আপনি আলী কুসাম আল্লাহ, এটা একটা ইবাদত। আল্লাহর নামে কসম করা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, হ্যাঁ এটা বলা, এটা একটা বিষয়। তবে মাথায় হাত দিয়ে বলছি, মায়ের নামে কসম করে বলছি, এমন ভাবে বললে অবশ্যই শিরিক হবে। প্রিয় উপস্থিতি, তবে কোরআনের নামে কসম করা যায়, এগুলো কালামুল্লাহ, আল্লাহর সিফাত। তবে কোরআন ছুঁয়ে বলছি তা নয়, কোরআন ছুঁয়ে বলছি এমনটা নয়। ওখানে অনেক মলাট আছে, সৃষ্টি মাখলুক আছে, পাতা আছে, এগুলো সৃষ্টি, কিন্তু ওর মাঝে যে কথাগুলো আছে এগুলো কালামুল্লাহ, এগুলো আল্লাহর সিফাত, আল্লাহর কথা। প্রিয় উপস্থিতি, 13 নম্বরে হচ্ছে জাদু করা। অনেক সময় জাদু করে আমরা কি করি, অনেককে একদম নাস্তানাবুদ করে দিই। আছে এই জাদু করা থেকে আল্লাহ যেন আমাদের পরহেজ রাখেন, আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। সর্বশেষ 14 নম্বর হচ্ছে কাউকে ওসিলা বানানো শিরিক। আমরা অনেক সময় ওসিলা বানাই, আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তৃপ্ত পাই না। সে 1400 বছর আগে মারা গিয়েছে, আর কোন ভায়া মাধ্যম ছাড়া আমরা জান্নাতে যাব কিভাবে? অমুক পীরের মুরিদ হতে হবে, অমুক পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হলে জান্নাত পাওয়া যাবে না। সেজন্য অনেক পীর আনে, কামেল বলে যে কিয়ামতের ময়দানে সবাই যখন বিপদে থাকবে আমি একটা জাহাজ নিয়ে যাব। হ্যাঁ, সেদিন আমার হাতে যারা মুরিদ হয়েছে হবে, সেদিন ওই জাহাজে করে হ্যাঁ তাদের সকলকে পার করিয়ে নিব। এর নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কিছু, শুধু মুরিদ হলেই হবে। কি ব্যবসা তারা আজকে খুলে বসেছে, নাউজুবিল্লাহ। আছে কিনা সমাজে? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 15 নম্বর হচ্ছে অন্য কাউকে সেজদা করা, তার সামনে মাথা নত করা, কারোর মৃত্যুতে নীরবতা পালন করা, ইত্যাদি শিরিক। 1 মিনিট আপনি নীরবতা পালন করবেন, এটা করা যাবে না। কারোর সম্মানে উঠে দাঁড়াবেন, এটা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, কারোর সম্মানে মাথা নত করবেন, কোন মাখলুকের সামনে মাথা নত করা, সিজদায় মানে লুটিয়ে পড়া, এটা আল্লাহর জন্য ছাড়া মাথা নত কারোর সামনে করা যাবে না। সে যত বড় বস হোক না কেন, সে যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, মাথা নত এটা কি আল্লাহ ব্যতীত কারোর সামনে করা যাবে না। আমি বলছিলাম এই যে শিরিকি কাজ, আমি সংক্ষিপ্ত আকারে প্রায় 40টা শিরিক, 35 থেকে 40টা শিরিকের কথা আমি বললাম। এই যে শিরিক আমাদের মাঝে অনেকগুলো হয়তো থাকতে পারে, আবার অনেকগুলো নাও পারে, কিন্তু আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদেরকে এই শিরিক থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ রাসূল, যদি আপনিও শিরিকে নিমজ্জিত হন, আমি আল্লাহ আমার ইবাদতের সাথে কোন গায়রুল্লাহর ইবাদত, তার আমার সিফাতের সাথে অন্য কারোর সিফাতকে তুমি যুক্ত করো, তোমার আমলগুলো আমি ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ ব্যতীত যদি অন্য কারোর সাথে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতকে তার উপর থেকে হারাম করে দেন, মানে সে জান্নাতে কখনো ঢুকতে পারবে না। ওয়ামাওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম, আজীবন জাহান্নামে গলবে, পচবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে। কিন্তু এই জাহান্নাম থেকে একজন শিরিককারী কখনো বের হতে পারবে না। পৃথিবীর মাঝে সবথেকে বড় পাপের কাজ হচ্ছে শিরিক কাজ, পাপের কাজ হচ্ছে শিরকি কাজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ যামবি আযমু,
সব থেকে বড় পাপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা, এটা হচ্ছে পৃথিবীর মাঝে সব থেকে বড় পাপ। পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরিকের পাপ। আমি যেই পাপের কথা উল্লেখ করলাম এগুলো আমাদের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এগুলো আল্লাহর কাছে সব থেকে বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি শিরিক করা ব্যতীত অনেক পাপ করেছে, কিন্তু তার আমলে যদি শিরিক না থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকে ইচ্ছা তাকে চাইলেই সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ। যদি তার আমলনামায় শিরিক না থাকে, তাহলে এই শিরিক থেকে আমাদের বিরত থাকতে হবে। তাই আমরা যে কথার মাধ্যমে যে শিরিকের কথা বললাম, যে আমাদের অন্তরের মাধ্যমে শিরিকের কথা বললাম, আমাদের আমলের কর্মের মাধ্যমে যে 35 থেকে 40টা শিরিকের কথা আমরা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এই শিরিকি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। শিরিক মুক্ত ইবাদত নিয়ে, তাওহীদ সম্পন্ন ইবাদত নিয়ে যেন আমরা সেদিন কঠিন মুসিবতের দিনে হাজির হতে পারি। আল্লাহ যেন আমাদের তাওহীদের বদৌলতে জান্নাতে দেন, তিনি যেন আমাদেরকে অনুগ্রহ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।